सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मद। हर दम ज़बान से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आले सय्यिदिना मौलाना मुहम्मद। हज़रत ईसा नबी मूसा नबी, हज़रत ईसा नबी मूसा नबी बोलनियो गो रब्बाना नबी ना गोरे आखिरी नबी उम्मत कैनो गुरलेना नबी आमार ईमानेर मूल या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी आमार ईमानेर मूल नबी गोलार मलारे नबीर शाने दरूद सलाम पढ़े मेटाई मने जलारे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना मौलाना मुहम्मद। আসুন সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন আরাধনা উপাসনা বন্ধনা সবকিছুই সেই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সকলকে একত্রিত হয়ে জিক্রে মুস্তাফার মাহফিলেতে বসবার মতো সুযোগকে দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আসুন অসংখ্য অগণিত बेशुमार बेहिसाब दरूद व सलाम नजराना बर्षित होक उद्भासित होक उर्बित होक नाजिल होक से नबी व रसूलेर प्रति जे रसूल हबीबे रहमान मालिके जमीन व आसमान किबला ए दीन व ईमान मक्कार सरकार मदीनार ताजदार गायबे संवाददाता नबी अम्मा लंबा लंबा हाथ भीख देने वाला गुनहगार उम्मत के हौजे कौसरेर पानी पिलाने वाला जिना के अल्लाह पाक को या तोहा यासीन या मुजाम्मिल या मुद्दसिर बोलेছেন, जिनाके अल्लाह पाक अल्लाह ताआला निजेर प्रिय बंधु बानिয়ে হাদিনার হাবিবকে এ দুনিয়ার জন্য রহমত বানিয়ে এবং আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়ে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়ে এ ধরার বুকে পাঠিয়েছেন। আসুন সেই রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আজকে জনাব তৌহিদুর রহমান ভাই সাহেবের বাড়িতে আজকে এই মাহফিলেতে হাজির ও নাজির জেনে নবী মুস্তাফার প্রতি বা আওয়াজে বুলন্দ দরুদে পাককে পড়ুন আর আকীদা রাখুন নবী মুস্তাফা আমার হাজির ও নাজির আছে এবং আমাদের সকলকে দেখতেছেন এবং আমাদের দরুদ শরীফের আওয়াজকে শুনতেছেন। এই আকীদাকে নিয়ে সকলে আওয়াজের সঙ্গে আওয়াজ মিলিয়ে বা আওয়াজে বুলন্দ উচ্চ স্বরে দরুদে পাককে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা मुहम्मद वाला आले सय्यिदना। আসুন আমি আপনাদের সামনে বেশিক্ষণ সময় নেব না, কেননা মাইনান শরীফ থেকে শাহপুর দরবার শরীফ খানকায়ে বাসিতিয়া থেকে পীরে তরিকত रहबारे राह शरीयत नाशिरे मसलके आला हजरत खादिम सुन्नियत हजरतुल अल्लाम हजरत अल्लामा मौलाना मीदादुर रहमान क़ज़वी अल क़ादिरी साहब किबला मद्ददिल्लाहुल आली दामत बरकातुम आलिया उन्हें तशरीफ রেখেছেন। হয়তো আর আধা ঘন্টা পরেই উনি মেম্বারে নূরের মধ্যে তশরিফ রাখবেন। তার আগে তিরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। सुन्नी मुसलमानों
আমি আপনাদের সামনে কুরআনে মুকাদ্দাসা থেকে এক আয়াতে কারিমাকে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমার হাবিবের ফয়সালাকে না মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাআলা বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমার হাবিবের ফয়সালাকে মানবে। আজকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে mohabbat করে আজকে ইসালে সাওয়াবের মওকাতে আমরা এই প্রোগ্রামকে রেখেছি, কিন্তু ये রবিউল আউয়াল শরীফের মহিনা চলতেছে, রবিউল আউয়াল শরীফের মাস চলতেছে। রবিউল আউয়াল শরীফের 12 তারিখে সুবহে সাদিকে নবী আমার তশরীফ রেখেছিলেন। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল আছে। সুন্নি মুসলমানও, আল্লাহ পাক এই কুল কায়নাতকে সৃষ্টি করলেন। কুল কায়নাতকে সৃষ্টি করার পরে এই কুল কায়নাতকে ভালোভাবে সুসজ্জিত করার জন্য আল্লাহ পাক ধীরে ধীরে একটা একটা করে নবীকে, একটা একটা করে পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। কোন নবীকে কোন এলাকার মধ্যে পাঠিয়ে দিয়েছে, কোন দায়রার মধ্যে পাঠিয়ে দিয়েছে, কোন নবীকে কোন কাবিলার মধ্যে পাঠিয়ে দিয়েছে। কিন্তু সুন্নি মুসলমানও আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বলেন নাই যে তুমি আমার হাবিব, আপনি আমেরিকার জন্য রহমত আছেন, কি আপনি আফ্রিকার জন্য রহমত আছেন, কি আপনি ভুটানের জন্য রহমত আছেন, কি আপনি নেপালের জন্য রহমত আছেন, কি আপনি কেশপুরের জন্য রহমত আছেন, কি আপনি মেদিনীপুরের জন্য রহমত আছেন, কি আপনি কলকাতার জন্য রহমত আছেন। না 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 না, আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে ক্লিয়ার জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আমার হাবিব, এই আমার বন্ধু, আমি আপনাকে কেশপুরের জন্য নয়, আমি আপনাকে মেদিনীপুরের জন্য নয়, আমি আপনাকে ঝাড়খণ্ডের জন্য নয়, আমি আপনাকে বিহারের জন্য নয়, আমি আপনাকে উড়িষ্যার জন্য নয়। এই আমার হাবিব, এই আমার বন্ধু, আমি আপনাকে কুল কায়নাতের জন্য, 18,000 মাখলুকাতের জন্য, এই আমার হাবিব, আমি আপনাকে রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলেতে আমরা বসেছি, আমরা জিন্দা নবীর জিন্দা মাহফিলে বসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিনা আজকের মাহফিলে হাজির আছে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জিন্দা কিনা? জিন্দা। আমরা বলি জিন্দা, কিন্তু দুটা কিছু চার ঠাঙ্গা জানোয়ার থেকে রয়েছে, তিনারা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুর্দা। কিছুদিন আগে আপনারা দেখতে পাবেন হয়তো বাংলাদেশের কিছু বক্তা মিজানুর রহমান আজহারি বা আমির হামজা, এই সমস্ত পাক্কা মুনাফিকগুলো, পাক্কা কাফিরগুলো, এরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানেতে অত্যন্ত জঘন্য কথা বলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুর্দা বলেছে, নবীকে নিরক্ষর বলেছে। আমির হামজা বলছে আল্লাহর কাছে পৌঁছাতে গেলে কোনো ওসিলার দরকার নাই, যা হবে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবো। বাকিরা নাকি দালাল, মানে এই আল্লাহর ওলিদেরকে, গৌস ও খাজাকে, পীর ও মুর্শিদদেরকে নবী মুস্তাফা সবকে দালাল বলেছে। ये पक्का একজন पक्का মুনাফিক কাফির। তো ये বাতিল ফিরকা এদের আকীদা হচ্ছে নবী জিন্দা নয়, নবী মুর্দা। এদের আকীদা হচ্ছে নবী মাহফিলে হাজির হতে পারেন, এদের আকীদা হচ্ছে নবী মুস্তাফার ইলমে গায়েব নাই। কিন্তু সুন্নি মুসলমানও, আমরা তো গাউসে পাকের দরবারে লঙ্গর খানে वाला, আমরা তো খাজা গরিবে নওয়াজের হিন্দিতে रहने वाला, আমরা তো পীর ও মুর্শিদ के मोहब्बत करने वाला, আমরা তো ফাতিহা करने वाला, আমরা তো সালাম পড়নে वाला, আমরা তো দুরুদ পড়নে वाला, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমাদের আকীদা হচ্ছে নবী মদিনাতে নয়, আজকের এই মাহফিলেতে হাজির আছে जिनके अल्लाह रहमत করে পাঠিয়েছে। এবং কুরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আমার হাবিব, আমি মুসাকে পাঠিয়েছি তো আমার কালিমুল্লাহ করে দিয়েছি, আমি ইব্রাহিমকে পাঠিয়েছি তো আমি খলিলুল্লাহ বানিয়ে দিয়েছি, আমি ঈসাকে পাঠিয়েছি তো রূহুল্লাহ বানিয়ে দিয়েছি, আমি ইসমাইলকে পাঠিয়েছি তো জাবিউল্লাহ পাঠিয়ে দিয়েছি। তখন আল্লাহকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ গো, আপনি আমার হাবিবকে তো দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আপনি আমার নবীকে কি লাকাব দিয়েছেন? তো আমার আল্লাহ পাক জবাব দিচ্ছে, জামানার মানুষ শুনে রেখে দাও, এই আমার বান্দা শুনে রেখে দাও, আমি আমার হাবিবকে তো সৃষ্টি করেছি, সমস্ত নবীদের ইমাম বানিয়েছি, আমি কখনো আমার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাকি নাই, আমার হাবিবকে তো আমি ইয়া তোহা বলে ডেকেছি, ইয়াসিন বলে ডেকেছি, ইয়া মুজাম্মিল বলে ডেকেছি, ইয়া মুদাসসির বলে ডেকেছি। বাদ নবীরা এসেছে, নবী মুস্তাফাকে তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
জিন্দা নবীর জিন্দা মাহফিলেতে আমরা বসেছি, আমরা নূরওয়ালা নবীর নূর নবীর নূরের মাহফিলেতে আমরা বসেছি। আমার নবী কেমন নূর ছিলেন, যার সম্পর্কে আমার আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন। আমার তরফ থেকে দুটো জিনিসকে পাঠানো হলো, একটা হলো নূর আর একটা হলো রোশনি কিতাব। একটা হলো নূর আর একটা হলো রোশনি কিতাব। একটা হলো নূর আর একটা হলো রোশনি কিতাব। নূরটা তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সমস্ত সাহাবায়ে কিরাম বলেই দিয়েছেন, রোশনি কিতাব তো কোরআনে মাজিদ কে আল্লাহ বলেই দিয়েছেন। তো চলুন না আমি নবী পাককে জিজ্ঞাসা করি আমার নবী কেমন নূর ছিলেন, যার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার নবী কেমন নূর ছিলেন। সুন্নি মুসলমানও উম্মাহাতুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা প্রদীপকে জ্বালিয়ে, একটা বাতিকে জ্বালিয়ে উনি ওনার কাপড়কে সেলাই করতেছেন, কাপড়কে সেলাই করতেছেন। ওই সময়তে হালকা বাতাসের বেগেতে ও বাতিটা নিভে যায়, ও বাতিটা বন্ধ হয়ে যায়। বাতিটা নিভে যাবার কারণেতে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে ও ছুঁচটা পড়ে যায়, যে ছুঁচ দিয়ে কাপড়কে সেলাই করছিলেন ওই ছুঁচটা পড়ে যায়। ওই মুহূর্তে নবী মুস্তাফা আমার উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে তাশরীফ রেখেছেন। তো উম্মাহাতুল মুমিনিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি দাঁড়িয়ে যান, আপনি আর আগে বাড়বেন না। আমি কাপড় সেলাই করতেছিলাম, আমার হাত থেকে ছুঁচটা পড়ে গেছে, যদি আপনার পায়ের মধ্যে ফুটা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি আর আগে বাড়বেন না। তো দয়ার নবী আমার মুচকি হাসতেছে, কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে নবী মুস্তাফা যখন মুচকি হাসতেছিলেন, নবী মুস্তাফার মুচকি হাসার সময় দাঁত মুবারক গুলো বেরিয়েছিল, দাঁত মুবারক থেকে যে নূর বেরিয়েছিল উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে নবী মুস্তাফার দাঁত মুবারক থেকে নূর হওয়া বেরিয়ে নবী মুস্তাফার দাঁত মুবারকের নূরেতে মা আয়েশা সিদ্দিকার হুজরা আলোয় আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাই তো তাজদারে বরেলি আলা হযরত ইমাম আহমদ রাজা বলেন ইয়া রাসূলুল্লাহ तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। রাসূলুল্লাহ আপনি তো নূর আছেন, আপনার আহলে বাইত নূর আছে, আপনার ফাতেমা নূর, আপনার হাসান নূর, আপনার হুসাইন নূর, আপনার আলী। আমার নবী তো নূর নূর, নবী পাকের আহলে বাইতের নূর। সুন্নি মুসলমানও আজকে সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর নবীজি আজকে আমরা মাহফিলেতে বসেছি। আজকে আমাদের মাহফিলেতে বসবার আগে আমাদেরকে জানতে হবে আমার নবীর শান কত বড়, আমাদেরকে জানতে হবে আমার নবীর আজমত কত বড়, আমাদেরকে জানতে হবে আমার নবীর উলফত কত বড়। সুন্নি মুসলমানও যার সম্পর্কে আমার আলা হযরত বলেন কি জানেন, সবসে আলা वो औला हमारा नबी। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ব্যাটারি লোক খেলা করছেন, জলদি সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ যত জোর से বলবেন অত ঈমান তাজা হবে। सबसे आला वो औला हमारा नबी, सबसे आला वो औला हमारा नबी, सबसे आला वो औला हमारा नबी, सबसे आला वो औला हमारा नबी। कि हम फकीरों को ऐसा गनी चाहिए। সুবহান আল্লাহ, সুবহান ইয়া আল্লাহ। রাসূলুল্লাহ আমরা তো ফকির, আপনার দরবারে কুত্তা, আপনার দরবারে ফকির আমরা। আপনার মতো আমিরকে দরকার আছে, যিনার যেই দরবারেতে ভিক মাংতে গেলে রাসূল পাক আমার ভিক দেয়, আবার জিজ্ঞাসা করে বলে আমার চাহনে वाला আর কি চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছেন हम फकीरों को ऐसा गनी चाहिए, भीख दे और कहे और क्या चाहिए। हम फकीरों को ऐसा गनी चाहिए, भीख दे और कहे और क्या चाहिए। आला हजरत बोलছেন कौन देता है देने को मुँह चाहिए, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কে দেবে কার মুখের দিকে তাকাবে, যদি বলুন সুবহান আল্লাহ। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी, सबसे आला वो औला हमारा नबी।
जिनके तलवों का धोबन है आबे हयात, जरे बोलूं सुभान अल्लाह सुभान अल्लाह। जिनके तलवों का धोबन है आबे हयात, है वो जाने मसीहा हमारा नबी, सबसे आला वो औला हमारा नबी, सबसे वाला वो औला हमारा नबी। আমার নবীর শান কত বড়, নবী মুস্তাফার ভালোবাসাকে যদি জানতে চাও, নবী মুস্তাফা দরবারেতে এক সময় আবু জাহিল হাজির হয়েছে। নবী মুস্তাফা দরবারেতে আবু জাহিল হাজির হওয়ার পরে আমরা মানুষ, তবলিগি জামাতেরও মানুষ আছে, কাদিয়ানীরও মানুষ আছে, শিয়ারও মানুষ আছে, সমস্ত ফিরকা রয়েছে, যে যার ফিরকাকে জান্নাতি বলে। কিন্তু আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা গৌস ও খাজাকে मोहब्बत करने वाला, আমরা পীর ও মুর্শিদকে मोहब्बत करने वाला, নবী মুস্তাফার আহলে বায়তকে নিজের জান থেকে বেশি मोहब्बत করি। ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজন পড়লে আপনার প্রেমেতে নিজের জানকে দিতে রাজি আছি। কিন্তু যারা আপনার দুশমন, ওদের হাতের সঙ্গে হাত মিলাতে রাজি নাই। মিলাবেন নবী মুস্তাফা দুশমনের সঙ্গে হাত? লাথি মেরে বার করে দেবেন, হাত মিলাবেন। কারণ যে আমার নবী পাকের হতে পারে না, যে আমার নবী পাকের হতে পারে না, খোদার জাহান্নাম হবে যে তার ঠিকানা। যে আমার নবী পাকের হতে পারে না, কারণ হাদিসে পাকের কথা বলছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাত। এই আমার হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো আমি জান্নাতকেও সৃষ্টি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম তো আছেই ভাই। আল্লাহ বলেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাত ওয়ালান নার ওয়ালাশ শামসু ওয়ালাল কমার ওয়ালাল আরদ ওয়ালাস সামা ওয়ালাল মালাইকা ওয়ালান নাবিয়্য ওয়ালা মুকাররাব। আর আল্লাহ বলছে, মেহবুব, আমি যদি আপনাকে না সৃষ্টি করতাম, লামা খালাকতুল জান্নাত, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখকে বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্যকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্রকে বানাতাম না, ওয়ালাল আরদ, আমি আল্লাহ জমিনকে বানাতাম না, ওয়ালা সামা, আমি আল্লাহ আসমানকে বানাতাম না, ওয়ালাল মালাইকা, আমি কোন মালাইক ফেরেশতাকে বানাতাম না। সুন্নি মুসলমানও, জিবরিল আমিন সৃষ্টি হয়েছে তো আমার নবীর নূরে সৃষ্টি হয়েছে, মিকাইল আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে তো আমার নবীর নূরে সৃষ্টি হয়েছে, মুনকার নাকির সৃষ্টি হয়েছে তো আমার নবীর নূরে সৃষ্টি হয়েছে, কিরামান ও কাতিবিন সৃষ্টি হয়েছে তো আমার নবীর নূরে সৃষ্টি হয়েছে, আমার নবীর নূরে কুল কায়নাত সৃষ্টি হয়েছে। তাই আল্লাহ বলছে, আমি কোন নবীকে বানাতাম না, মেহবুব যদি আপনাকে না বানাতাম, ওয়ালা মুকাররাবাও, আমি আল্লাহ কোন ব্যক্তিকে বানাতাম না যদি আপনাকে না বানাতাম। হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, লাউলাকা লামা আযহারতু রাবুবিয়্যাত, আল্লাহ যদি আমার হাবিব, আল্লাহ যদি আমাকে না সৃষ্টি করত, আল্লাহ পাক নিজের রাবুবিয়্যাতকে জাহির করত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে মৌলবি চারটি জানোয়ার গুলো বলে কি রাসূলকে মানার দরকার নাই, ওদেরকে একটা প্রশ্ন করবেন এরা চুপচাপ হয়ে যাবে, ওদেরকে একটা প্রশ্ন করবেন চুপচাপ হয়ে যাবে। আপনি যে আল্লাহ 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 করছেন, আল্লাহ যে এক আপনাকে বলেছে কি? মেরে বলুন, আল্লাহ যে এক আপনাকে বলেছে কে? রাসূল বলেছে। তো রাসূলের দামান ধরতে হচ্ছে না? আচ্ছা, আপনি নামাজ পড়তে, নামাজের বাহাদুরি দেখাচ্ছেন না কি আমরা খুব নামাজি, খুব নামাজি। আল্লাহ তো 360 জায়গারও চাইতে আরো অধিক জায়গার মধ্যে বলেছে, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। कहीं भी लिखा है नमाज पढ़ने का तरीका कैसा है? কোথাও লেখা আছে কি নামাজ পড়ার তরিকা কেমন? এইভাবে রুকুতে যাও, কিভাবে সিজদায় যাবে, কিভাবে আত্তাহিয়াত পড়বে, কিভাবে সালাম ফিরাবে, কিভাবে বসবে? কুরআন শরীফে কোন জায়গায় মৌলবী দেখাতে পারবে? আরে বলুন, দেখাতে পারবে না? পারবে না। বলেছে কে? রাসূল। রাসূলের দরবার যেতে হচ্ছে। আল্লাহ বলছে, আমি তো ওয়াকিমুস সালাত, আমি কুরআন পাকের মধ্যে বলে দিয়েছি যে নামাজকে কায়েম করো, নামাজকে কায়েম করো, নামাজকে কায়েম করো। আমি নামাজ পড়ার তরিকা বলে দিই না, কারণ এই জন্য আমার আল্লাহ তো আলিমুল গায়েব আছে। আমার আল্লাহ জানে কি হয়েছে না হয়েছে, কি হচ্ছে না হচ্ছে, কি হবে না হবে। আল্লাহ এটা জানতেন আমার হাবিবে পাকের দুশমন হবে, যারা আমার হাবিবের শানে বেয়াদবি করবে, আমার হাবিবকে মাটির তৈরি বলবে,
আমার হাবিবের ওসিলা দরকার নাই বলবে। এই জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজের তরিকা বললেন না, কারণ আল্লাহ পাক জানতেন নামাজের তরিকা আমার হাবিবকে দিয়ে বলাবো। কারণ আমার হাবিব যদি নামাজের তরিকা বলে তো অবশ্যই হাবিবে পাকের দরবারেতে পৌঁছাতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এখান থেকে বোঝা গেল, কারণ আল্লাহ পাক পর্যন্ত পৌঁছাতে গেলে সরাসরি পৌঁছাতে পারবেন না, কারণ ইনসান কখনো সরাসরি পৌঁছাতে পারবে না। যিনারা হাইওয়ান হবে, জানোয়ার হবে, তাদের কথা আলাদা বার্তা, কারণ জানোয়ার তো লাভ মেরেও সিঁড়িতে উঠে যেতে পারে জানোয়ারদের কথা, কিন্তু একটা ইনসান সে লাভ মেরে উঠতে পারবে না ছাদের মধ্যে। আমরা ইনসান, আমরা হাইওয়ান নয়, ইনসান তো আছি আমরা মুস্তাফা জানে রহমতের সচ্চা গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যিনাকে আল্লাহ পাক তিনার হাবিব বানিয়ে জমিন ও আসমানকে সৃষ্টি করলেন, 18,000 মাখলুকাতকে সৃষ্টি করলেন, নিজের রুবুবিয়তকে জাহির করলেন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান কত বড় এবং তিনাকে কেমন মহব্বত করা উচিত আমাদের সকলকে জানতে হবে। কারণ আমাদের মৌলবীদের মধ্যেই আমাদের মতো টুপিওয়ালাদের কাছে মুনাফিক লুকিয়ে আছে, আমাদের মতো জুব্বাধারী লোকেদের সামনে মুনাফিক লুকিয়ে আছে, আমাদের মতো কোরআনে পাক তিলাওয়াত করনে ওয়ালাদের মধ্যেই মুনাফিক লুকিয়ে আছে, আমাদের মতো বক্তাদের মতো ওয়াজ করনে ওয়ালাদের মধ্যেই মুনাফিক লুকিয়ে আছে। সুন্নি মুসলমানও যে রাসূল পাকের সচ্চা গোলাম ওকে বলে যে নবীর জন্য, কারণ কিতাবের মধ্যে বলা হয়েছে দুশমনি করো আল্লাহর জন্য, বন্ধুত্ব করো আল্লাহর জন্য। যে নবীকে সম্মান দেবে তার সঙ্গে বন্ধুত্ব করো, তার সঙ্গে সম্পর্ক রাখো। আর যে রাসূল পাককে সম্মান দিতে জানে না ওর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। কারণ আজকে যদি আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ যদি কাউকে গালি দিয়ে দেয়, আমার বাপকে যদি কেউ গালি দিয়ে দেয়, আমরা কি করি? আমরা বলি আমার বাপকে গালি দিয়েছে, আমাদের বংশের সঙ্গে এদের যাতায়াতে নাই, আমরা ওর ঘরে মিলাদে যাই না, আমরা ওর ঘরে বিয়ে শাদীর ঘরে যাই না, আমরা এদের ঘরে কোনো অনুষ্ঠানে যাই না। কিন্তু নবী মুস্তাফার শানে বেআদবি করলে, নবী মুস্তাফার শানে অত্যন্ত বেআদবি জঘন্যমূলক কথা বললে আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখি, আমরা তাদের ঘরে খাওয়া দাওয়া করি। সুন্নি মুসলমানও এটা মুমিনের পরিচয় নয়। নবী আমার বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কানু আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ততক্ষণ না পর্যন্ত তোমরা তোমার বাপের চাইতে, তোমরা তোমার মায়ের চাইতে, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের চাইতে, এমনকি নিজের জানের চাইতেও বেশি নবী আমাকে মহব্বত না করবে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারেতে আমিরুল মুমিনিন ফারুক আযম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজির হয়েছেন তো রাসূল পাক আমার জিজ্ঞাসা করেন, এই উমর তুমি দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কাকে মহব্বত করো? তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার নিজের জানকে মহব্বত করি। তো নবী আমার এতটুকু শোনার সঙ্গে সঙ্গে নিজের মুখকে ঘুরিয়ে নিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিজের মুখকে ঘুরিয়ে নিলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন আমি এমন কি বেয়াদবি করলাম, কি এমন কথা বলে ফেললাম যে কথাটা শুনে রাসূল পাক আমার চেহারা থেকে মুখকে ঘুরিয়ে নিয়েছে। তো তিনি মনে মনে ভাবলেন মনে হয় আমি কোনো বেয়াদবমূলক কথাবার্তা বলেছি। তার কিছুক্ষণ পরে নবী আমার আবার উমরের দিকে তাকাই, জিজ্ঞাসা করে, এই উমর, এই আমিরুল মুমিনিন, এই ফারুক আযম, তুমি এখন বলো তুমি সবচাইতে কাকে বেশি মহব্বত করো দুনিয়ার মধ্যে? নিজের জানের চাইতেও বেশি কাকে মহব্বত করো? তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের জানের চাইতে বেশি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি, আমার নিজের মালের চাইতে বেশি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি, আমার দৌলতের চাইতে বেশি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি। তো নবী আমার জবাব দিচ্ছে, হে আমিরুল মুমিনিন উমর, তুমি এতক্ষণে প্রকৃত মুমিন হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রকৃত মুমিনের সার্টিফিকেট সনদ রাসূল পাক দিয়ে দিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। তো রাসূলকে নিজের জানের চাইতেও বেশি মহব্বত করবে, যে রাসূলের শানে বেয়াদবি করবে, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। না ওর ঘরে মেয়েকে দেব, না ওর ঘরের মেয়েকে আনবো, না ওর ঘরে বিরিয়ানি খাবো, না ওকে আমার ঘরের বিরিয়ানি খাবো। সুন্নি মুসলমানও কান খুলে শুনে রেখে দেবেন, আপনি দুনিয়াদারি করতেছেন বন্ধুত্বের মুখের দিকে তাকিয়ে, নিজের বাপ মায়ের মুখের দিকে তাকিয়ে, নিজের আত্মীয় স্বজনের মুখের দিকে তাকিয়ে, কিন্তু কিয়ামতের ময়দানেতে কখন আপনার না বন্ধু আপন হবে, না আপনার বাপ
বাপ আপন হবে না, আপনার মা আপন হবে না, আপনার আত্মীয় স্বজন আপন হবে, আপনার তখন আপন রাসূলে পাক হবে। তো হাসরের ময়দানেতে যিনি আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদের যে আপন হবে সেই রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও বেশি মহব্বত করার কর্তব্য আছে কিনা জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান রাসূলকে কতটা মহব্বত করতে হবে, কেমন মহব্বত করতে হবে? সবাই তো মহব্বত করে। কেউ বলে কি রাসূল পাককে মহব্বত করি না, এমন কোন বলবে? টুপি वाला দাড়ি वाला কেউ বলবে? যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে কি রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি। ভাই মহব্বত কাকে বলে? মহব্বত যদি শিখতে চান তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিंदगी কে পড়তে হবে, ফারুক আযমের জিंदगी কে পড়তে হবে, উসমান গনির জিंदगी কে পড়তে হবে, শেরে খুদা মাওলা আলীর জিंदगी কে পড়তে হবে। সুন্নি মুসলমানও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়াকে শুনে নেন। নবী আমার নিজের হুজরা শরীফের মধ্যে আরাম করতেছে, আবু জাহিল হাজির হয়েছে। আবু জাহিল হাজির হবার পরে বলে, ইয়া মুহাম্মদ, আপনি হাশমি ঘরানার মধ্যে আছেন, বনি হাশিমের আপনি মানুষ আছেন, কিন্তু আপনার সবই সব ভালো লাগে, কিন্তু আপনার চেহারা এত বদসুরত, আপনি দেখতে এত খারাপ, আপনি দেখতে সবচাইতে বেশি খারাপ, যেটা আমি আবু জাহিল দ্বিতীয় কাউকে দেখি না, আপনাকে আমি প্রথম দেখতে চাই, আপনি দেখতে এত খারাপ। তো নবী আমার বলেন, সাদ্দাক্তা, এই আবু জাহিল তুমি সত্য কথা বলেছো। फिर আবু জাহিল চলে যায়। কিছুক্ষণ পরে फिर আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত সুন্দর, আপনার মতো এত খুবসুরত ইয়া রাসূলুল্লাহ আমি আর দ্বিতীয় কাউকে দেখি নাই। তো নবী আমার বলেন, সাদ্দাক্তা, এই আবু বকর তুমি এই সত্য কথা বলেছো। তো বাজ সাহাবায়ে কেরাম বসেছিল, অন্যান্য সাহাবায়ে কেরাম বসেছিল, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এটা কেমন করে সম্ভব হতে পারে? আবু জাহিল বলে গেল আপনি দেখতে বদসুরত খারাপ, আপনি তিনাকেও বললেন আবু জাহিল তুমি সত্য কথা বলেছো। फिर যখন আবু বকর এলো, আবু বকর এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখতে খুবসুরত আছেন। আপনি আবু বকরকেও বললেন, আবু বকর তুমি সত্য কথা বলেছো, এটা কেমন করে সম্ভব হতে পারে? তো নবী আমার জবাব দিচ্ছেন, আনা মেহরাতুল্লাহ, এই আমার সাহাবা শুনে রেখে দাও, আমি হলাম আল্লাহ দেখার আয়না, আমাকে কেউ দেখতে পায় না, বরং আমার সামনেতে যে এসেছে সে তার নিজের কালো চেহারাকে দেখেছে, সে তার নিজের কালো দিলকে দেখেছে। আবু জাহিল যখন এসেছে তার ঈমান কালো হয়ে গেছে, অতএব সে তার নিজের বদসুরত চেহারাকে দেখেছে। আবু বকর যখন এসেছে সে তার নিজের দিলকে দেখেছে। আবু বকরের ঈমান এত তাজা ছিল, আবু বকরের মন এত পরিষ্কার ছিল, আবু বকরের দিল এত পরিষ্কার ছিল, এই জন্য আবু বকর আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখতে খুবসুরত আছেন। তো সুন্নি মুসলমানও আজকে যারা সেই নবীকে মুর্দা বলে, আজকে আপনারা ভেবে নেবেন নবী আমার মুর্দা নয়, বলকে যে নবীকে মুর্দা বলছে তার ঈমান মুর্দা হয়ে গেছে। কালকে যারা রাসূল পাককে হাজির নাজির মানে না, তাদেরকে ভেবে নেবেন ये रसूल पाकेर सच्चा वफादार নাই, ये पक्का बेईमान আছে, ये रसूल पाकेर दुश्मन আছে, नबी इल्मे गायब के इनकार जे करे ये नबी पाकेर दुश्मन আছে। আওয়াজ বাড়াও, কমে গেছে আওয়াজ, আমি বুঝতে পারছি আওয়াজ কমে গেছে, বাড়াও। যেইভাবে মাইক একটা সেটিং রাখেন বক্তাদের বহুত কষ্ট হয় ভাই, তাকলিফ করতে করতে। দুরূদ পাক পড়ো, আল্লাহুম্মা वाला ले सैयदना। सुन्नी मुसलमानों तो সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনাকে আবু জাহিল চিনতে পারলো না, আজকে আমাদের মতো যিনারা ভাই টুপি দাড়ি পরে ঘুরতে, যিনারা রাসূল পাককে কি করে চিনবে? কারণ আপনারা সকলেই জানেন এই ওয়াকিয়া কি, আবু জাহিল নিজের হাতের মুঠার মধ্যে কাঙ্করকে নিয়ে রাসূল পাকের দরবারেতে এসেছে আর বলছে, ইয়া মুহাম্মদ তুমি যদি বলে দিতে পারো আমার হাতের মধ্যে কি আছে, তবে আমি তওবা করে আপনার ইসলাম ধর্মকে গ্রহণ করে নেব। তো নবী আমার বলে, চাচা আবু জাহিল আমি বলবো তোমার হাতের মধ্যে কি আছে? না না না, বলকে তোমার হাতের মধ্যে যে কাঙ্কর আছে এই কাঙ্করকে জিজ্ঞাসা করো আমার সামনেতে কে দাঁড়িয়ে আছে। তো যখন কাঙ্করকে জিজ্ঞাসা করে, বলো
মান যালিকা ও কোন है এটা কে আমার সামনে দাঁড়িয়ে আছে তো প্রত্যেকটা কাকর জবাব দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ আল্লাহ পাকের সচ্চা হাবিব আছে যে আল্লাহ পাকের বন্ধু আছে যে আল্লাহ পাকের হাবিব আছে তো সুন্নি মুসলমানও তো যে আবু জাহিল নিজের চোখেতে ওই কাকরকে কালমা পড়তে দেখলো তারপরেও সেই রাসূলে পাককে মানতে পারলো না সেই ইসলাম ধর্মকে গ্রহণ করলো না আজকে যারা শাহরাম দারুল উলুম শাহরামপুরের তাল লুটি খেয়ে রাসূলে পাককে কি চিনবে দারুল উলুম দেওবন্দের ডলার খেয়ে কি করে চিনবে রাসূলে পাককে চিনতে গেলে তো সাহাবিয়ে কেরামের জিন্দেগিকে দেখতে হবে নিজের পীর মুর্শিদের সঙ্গে নিসবত রেখে ওলি আল্লাহর দামানের সঙ্গে ওয়াবিস্তা হতে হবে আশরাফ বাবা দরবার গেলে আপনি বুঝতে পেরে যাবেন নবী কি জিনিস হক্কানি বাবা দরবার গেলে আপনি বুঝতে পেরে যাবেন নবী কি জিনিস শাইসা বাবা দরবারেতে গেলে আপনি বুঝতে পেরে যাবেন নবী কি জিনিস হ্যাঁ কিরমানি বাবা দরবারেতে গেলে আপনি বুঝতে পেরে যাবেন নবী আমার কি জিনিস আপনি সৈয়দনা দিবান বাবা দরবারেতে গেলে আপনি চিনতে পেরে যাবেন নবী আমার কি জিনিস হুজুর তাহির পিয়া দরবারেতে গেলে চিনতে পেরে যাবেন নবী আমার কি জিনিস আব্দুল বাসিত পিয়া দরবারেতে গেলে চিনতে পেরে যাবেন নবী আমার কি জিনিস সুন্নি মুসলমানও সৈয়দনা সৈয়দ শাহ পীর মুর্শিদ মিজানুর রহমান আল কাদেরীর ধারে হাত দিলে উনার দামানকে ধরে নিলে বুঝতে পেরে যাবেন নবী কি জিনিস আছে গৌসে পাক কি জিনিস আছে খাজা পাক জিনিস আছে মিজানুর রহমান দামানকে মিজানুর রহমান আল কাদেরীর দামানকে ধরুন আর বলুন হুজুর পীর মুর্শিদ আপনি বলে দেন নবীর কি শান আছে ওলি আল্লাহর কি শান আছে তো মিজানুর রহমান আল কাদেরী জবাব দেবে আলা হযরতের শের শুনবে सबसे आला वो वाला हमारा नबी सबसे आला वो वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी कौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी मुसलमानों রাসূলে পাককে চিনতে গেলে আপনাকে ঠিক জায়গা পৌঁছাতে হবে ঠিক জায়গাতে আপনাকে হাত দিতে হবে আপনাকে ওলি আল্লাহর দামান ধরতে হবে সাহাবায়ে কেরামদের জিন্দেগিকে পড়তে হবে চলুন নবী মুস্তাফাকে আমার শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা মহব্বত করতেন কতটা ভালোবাসতেন কান খুলে শুনে রেখে দেন নিজের ঈমানকে মজবুত করুন নবী আমার আসরের নামাজকে পড়ে নিয়েছেন আসরের নামাজকে পড়ে নেবার পরে শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নামাজ পড়বেন তৈয়ার তো নবী আমার শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আলী এদিকে আসো আলী এদিকে আসো তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাসূলের পাকের দরবারেতে হাজির হয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হুকুম করুন তো নবী আমার জবাব দিচ্ছে হে আলী আমি আসরের নামাজকে পড়ে নিয়েছি তুমি এক কাজ করো একটু বসো আমি তোমার কোল মুবারকেতে আমি তোমার গোদ মুবারকেতে আমি তোমার জান মুবারকেতে নিজের মাথা মুবারককে রেখে একটু আরাম করতে চাই সুন্নি মুসলমানও এখন যদি কোনো পীর মুর্শিদ কোনো মুরিদকে বলে এই বাবা মুরিদ আসো তোমার কোলেতে মাথা রেখে আমি ঘুমাবো তো সঙ্গে সঙ্গে কি বলবেন জানেন হুজুর আপনি ঘুমাবেন আপনি এক কাজ করুন উঠে পড়ুন আপনি উঠে পড়ুন আমার নামাজ পড়তে হবে কিন্তু পীর মুর্শিদের কথা আলাদা নবী মুস্তাফার কথা আলাদা কারণ নামাজ তো নবী মুস্তাফার সাদকাতে পেয়েছি রোজা তো নবী মুস্তাফার সাদকাতে পেয়েছি হজ তো নবী মুস্তাফার সাদকাতে পেয়েছি যাকাত তো নবী মুস্তাফার সাদকাতে পেয়েছি কান খুলে শুনে রেখে দেন যখন শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বললেন এই আলী তুমি বসো তোমার জান মুবারকে আমি মাথা রেখে একটু আরাম করতে চাই তো শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছে আমি যদি রাসূলের পাককে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে যান আমি নামাজটুকু পড়ে আসতেছি তো বেআদবি হয়ে যাবে আমার ও নামাজ আল্লাহর দরবারেতে কবুল হবে না কারণ নামাজ নবীর সাদকাতে পেয়েছি তো সঙ্গে সঙ্গে শেরে খোদা মাওলা আলী কি করলেন বসে পড়লেন নবী আমার শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা জান মুবারকেতে নিজের কোল মুবারকেতে মাথাকে রেখে আরাম করতেছেন ওই সময়তে আসরের নামাজ পড়তে রাসূল আসরের নামাজ রাসূলের পাক পড়ে শেরে খোদা মাওলা আলী কোল মুবারকে মাথা রেখেছেন আসরের নামাজ কাজা হয়ে যায় তো শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারক হইতে টপ টপ করে পানি ঝরতেছে অশ্রু ঝরা ঝরতেছে তো শেরে খোদা মাওলা আলী চোখের পানিটা রাসূলের পাকের পেশানি মুবারকের মধ্যে পড়লেন নবী আমার চোখ মুবারককে খুললেন আর জিজ্ঞাসা করলেন এই আলী কায় রো রহে হো
কেন তুমি কাঁদতেছো? তো শেরে খোদা মাওলা আলী জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। আপনি আমার চোখে জাং মুবারকেতে, আমার কোল মুবারকেতে আপনি মাথাকে রেখে আরাম করতেছিলেন। আমার ওই সময়েতে আসরের নামাজটা কাজা হয়ে গেছে। তো শেরে খোদা মাওলা আলীকে নবী আমার বলে, এই আলী, তুমি কি নামাজ পড়তে চাও? তুমি কি নামাজ পড়তে চাও? তো শেরে খোদা মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, নামাজকে পড়তে চাই। তো নবী আমার জিজ্ঞাসা করে, এই আলী, তুমি আদা করতে কাজা নামাজকে পড়তে চাও না তুমি যে নামাজকে কাজা করেছো ওই নামাজকে আদা করতে চাও? তো নবীকে আমার শেরে খোদা মাওলা আলী জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি কাজা নামাজ পড়ে আমার নামাজ তো কাজা হয়ে গেছে, আমি যে নামাজকে কাজা করেছি আমি ওই নামাজকে আদা করতে চাই। তো নবী আমার সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া সূর্য থেকে আঙ্গুল বাড়ালেন আর বললেন, এই ডুবে যাওয়া সূর্য, আমার আলী এখনো নামাজ পড়ে না, তো তুমি কি করে অস্ত্রই চলে গেলে? আও ফিরে এসো, আমার আলী নামাজ পড়বে। নবী মুস্তাফার এতটুকু ইশারা করার সাথে সাথে ডুবে যাওয়া সূর্য ফিরে এলো, আর ডুবে যাওয়া সূর্য ফিরে এলো, আর শেরে খোদা মাওলা আলী আসরের নামাজকে পড়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। সুন্নি মুসলমানো, কেমন নামাজ পড়েছেন আমার শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। নবী ছাড়া কিছু বুঝতেন না। আমরা বলি নবীকে গালি দিচ্ছে দুঃখ, আমাদের পয়সা পেয়ে গেলে আমরা কিছু বলবো না, হচ্ছে না, হয় না? নবীকে গালি দিচ্ছে দুঃখ, আমাদের বাস বিরিয়ানি পেয়ে গেলে হয়ে গেল। নবীকে গালি দিচ্ছে দুঃখ, আমাদের সঙ্গে আত্মীয়তা ঠিক থাকলেই হলো। ওই রকম আত্মীয়তা নবী পাকের দুশমনদের সঙ্গে যদি আত্মীয়তা রাখে, আমার আলা হযরত ফতোয়ায়ে রাজবিয়ার মধ্যে বলছেন ওই সমস্ত ব্যক্তির জন্য নবীর সুপারিশ ওয়াজিব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নবীর সুপারিশ ওদের জন্য হবে, কারণ নবী আগেই বলেছেন নিজের জানের চাইতে বেশি আমাকে মহব্বত করতে। জানের চাইতে বেশি মহব্বত করার মানেটা কি? নিজের জানের চাইতে বেশি মহব্বত করার মানেটা কি? নবীর পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে সম্পর্ক রাখা, নবীর বিপক্ষে যারা থাকবে তাদের সঙ্গে সম্পর্ক না রাখা, নবীর সামনে বেয়াদবি যে করবে তার সঙ্গে সম্পর্ক না রাখা, নবীর যে দুশমন হবে তাকে সালাম না দেওয়া, নবীর যে দুশমন হবে তার সালামের জবাব না দেওয়া, নবীর যে দুশমন হবে তার সঙ্গে হাত না মিলানো। মুসলমান হয়ে মুসলমানকে সালাম দেব না, আজীব কথা। মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে মুসাফা করব না, আজীব কথা। তো আমি বললাম, মুসলমান কি করে হলো? মুসলমান কাকে বলে ভাই? গরুর গোশত খেয়ে নিলে কি মুসলমান হয়ে যায়? না। করে নিলে মুসলমান হয়ে যায়, আর দাড়ি রেখে দিলে মুসলমান হয়ে যায়। মুসলমান হতে গেলে তো নবীর ভালোবাসা সিনার মধ্যে বোঝাতে হবে। জোরে বলুন। কারণ আমি উমর রাদিয়াল্লাহু তাআলাকে বললাম না, নবী ততক্ষণ পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রকৃত মুমিনের সার্টিফিকেট দিলেন না। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জানের চাইতে বেশি আপনাকে মহব্বত করি, তখন নবী আমার বললেন, এই উমর, আপনি এতক্ষণে প্রকৃত মুমিন আছেন। তো এখান থেকে বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। আর একটা মানুষ এখানে আমাকে অনেক প্রশ্ন করেছে, একজন প্রশ্ন করেছে যে আপনারা যে বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে মিলাদ মানান, ফাতিহা মানান, কিন্তু মানে এখন নাম আমি নিতে যাচ্ছি না, নাম নিলে খারাপ হয়ে যাবে। যিনারা বলতে চান কিছু বাবু যিনারা তো মিলাদ করে ফাতিহা করে, বা যিনারা কি সুন্নি নয়, এরকম কথা বলতে নাকি সুন্নি নয়। আমি বললাম না, মিলাদ ফাতিহা সব থেকে সুন্নি চেনা যায়। সুন্নি ওকেই বলে ভাই। আমি বলছি না যে আলা হযরতকে যে মানবে সেই সুন্নি, আবার এটাও নয় যে আলা হযরতকে মানবে না সে কখনো সুন্নি হতে পারবে না। পয়েন্টের কথা বুঝবে যে আলা হযরতকে মানতেই হবে, এটা আমাদের কথা, মানতেই হবে। কারণ এখনের পরিস্থিতিতে আপনি যে আলা হযরতকে না মানেন, আপনি সুন্নি হতে পারবেন না। কারণ সুন্নিয়াতের बोलबाला तो इमाम अहमद रजा। जोरे बोलুন সুবহানাল্লাহ। तो आला हजरत রাদিয়াল্লাহু তাআলা আনহুকে मोहब्बत, তখন শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা मोहब्बत, সাহাবায়ে কিরামদের मोहब्बत, আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলাকে मोहब्बत করতে হবে। তিনার কওল ও ফেদ উপরে আমাদের কেমন, তবে এখনের পরিস্থিতিতে আপনাকে সুন্নি বলে চেনা যাবে। কারণ এইখানের মধ্যে অনেক লোক বসে রয়েছে। আমি কি করেছি, এখানের মধ্যে সকল আহলে সুন্নাতুল জামাতের মানুষ বসে রয়েছে, কিন্তু কোন পরিস্থিতির মধ্যে এমন পড়ে যেতে হয় সেখানে চেনা যায় না কোন সুন্নি আর কি কোন জামাত।
সেই সময়তে আমরা কি করে চিনতে পারি? নবী মুস্তাফার শান ও আজমতকে বয়ান করি, সাহাবায়ে কেরামদের শান ও আজমতকে বয়ান করি, ওলি আল্লাহর শান ও আজমতকে বয়ান করি, তখন তাদের চেহারার মধ্যে একটা মুচকি হাসিকে দেখতে পাওয়া যায়। তখন আমরা বুঝতে পারি এ নিশ্চয়ই আহলে সুন্নাতুল জামাতের মানুষ। যদি বলুন সুবহানাল্লাহ। আবার নাক বাঁকায়, মুখ বাঁকায়, জলসা করছে, কি করছে, ও করছে, এরা চোখ বাঁকাচ্ছে, মুখ বাঁকাচ্ছে, তখন আমরা বুঝে নিলাম আমাদের কোম্পানির মাল নয়, তো তবলিগি জামাত বালা আছে বা কাদিয়ানি আছে বা শিয়া আছে, এ অন্য ফিরকা। নবী ভালোবাসা যার সিনার মধ্যে আছে, নবীর তারিফ শুনি যার মধ্যে মুচকি হাসি আছে, তো চোখ বন্ধ করে ভেবে নামে আহলে সুন্নাতুল জামাতের মানুষ। যদি বলুন সুবহানাল্লাহ। নবী আমার বাপের চাইতো প্রিয়, নবী আপনার মায়ের চাইতো প্রিয়, নবী আমার নিজের জানের চাইতো প্রিয়। ভাই একটা কান খুলে শুনে রেখে দেন, একটা ওয়াকিয়াকে শুনে রেখে দেন। জঙ্গের মধ্যে জঙ্গ চলতেছে, সাহাবায়ে কেরামদের সাথে ইহুদিদের জঙ্গ চলতেছে। জঙ্গ চলতে চলতে হঠাৎ করে এক খবর পাওয়া যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে, নবী আমার শহীদ হয়ে গেছে। এক মহিলা সাহাবীর কানে এই খবর পৌঁছেছে যে নবীকে নাকি শহীদ করে দিয়েছে ইহুদিরা, বেঈমানেরা নাকি নবীকে আমার শহীদ করে দিয়েছে। ও মেয়ে সাহাবীটা দৌড়াতে 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 ও জিহাদের ময়দানের দিকে দৌড়াচ্ছে, জিহাদের ময়দানের দিকে রওনা হয়েছে। একজন ব্যক্তি ও মহিলা সাহাবীকে মুলাকাত হয়। প্রথমে একজন মহিলা সাহাবীর সঙ্গে প্রথমে এক ব্যক্তির মুলাকাত হয়। ও ব্যক্তিটা মহিলা সাহাবীকে বলে, এই মহিলা সাহাবী তুমি দৌড়াচ্ছ, তোমার আব্বা জান কিন্তু মারা গিয়েছে, তোমার আব্বা জান শহীদ হয়ে গেছে। তো ও মহিলা সাহাবীটা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলুন আমার নবী কেমন আছে? বলছে আপনার নবীর কথা বলতে পারবো না, বাস এতটুকুনি জানি আপনার আব্বা জান শহীদ হয়ে গেছে। বাস ও মহিলা সাহাবীটা দৌড়াতে থাকে, আরো দৌড়াতে দৌড়াতে আগে পৌঁছায়। আগে আরো একজন ব্যক্তির সঙ্গে মুলাকাত হয়, তার সঙ্গে মুলাকাত হওয়ার পরে সেও এক কথা বলে, এই মহিলা সাহাবী তুমি দৌড়াচ্ছ, তুমি দৌড়াচ্ছ, তোমার ভাইকে, তোমার বড় ভাই শহীদ হয়ে গেছে। তো মহিলা সাহাবীটা বলে, আচ্ছা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলুন আমার নবী পাক কেমন আছে, আমার নবী পাক কেমন আছে? বাস উনি বললেন নবী মুস্তাফা কেমন আছে বলতে পারবো না, বাস এতটুকু বলতে পারি যে আপনার বড় ভাই শহীদ হয়ে গেছে। মহিলা সাহাবীটা আরো আগের দিকে রওনা হচ্ছে, আরো একজন ব্যক্তির সঙ্গে মুলাকাত হয়েছে। সে বলে, এই মহিলা সাহাবী রাসূল পাকের দিওয়ানি, এই তুমি দৌড়াচ্ছ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো ভালো আছে, কিন্তু আপনার ছেলে শহীদ হয়ে গেছে। বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলুন আমার নবী কেমন আছে? দৌড়াতে দৌড়াতে যখন জিহাদের ময়দানেতে পৌঁছেছে, দেখছে নবী আমার সহি সালামতের সঙ্গে রয়েছে, নবী আমার ভালোই আছে। তো মহিলা সাহাবীটা জবাব দিয়েছিল, এই রাসূল পাকের সচ্চা দিওয়ানো যতজন হাজির আছো, রাসূল পাকের যতজন সাহাবায়ে কেরাম হাজির আছো, সকলে কান খুলে শুনে রেখে দাও, আমি আমার বাপের চাইতেও বেশি, আমি আপনার নিজের স্বামীর চাইতেও বেশি, আমি আপনার নিজের ছেলের চাইতেও বেশি আমার নবীকে বেশি মহব্বত করি। এই জন্য বাপের কোনো খেয়াল নাই, স্বামীর কোনো খেয়াল নাই, ছেলের কোনো খেয়াল নাই, রাসূল পাকের প্রেমেতে আমি আমার নিজের ঘর থেকে জিহাদের ময়দান পর্যন্ত দৌড়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো রাসূল পাকের ভালোবাসা, এই হলো রাসূল পাকের প্রেম। এই জন্য কোন শায়ের ইশকে নবীতে ডুবতে ডুবতে উনি অতি সুন্দর ভাবে ছন্দে ছন্দের মধ্যে উনি জবাব দিচ্ছেন, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলমের শহর গো নবী শাহে মদিনা, সুবহানাল্লাহ। আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়ালি বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো তার দরজা। আমার শহরের মধ্যে প্রবেশ করতে গেলে শেরে খোদা মাওলা আলী দরজার ভিতর থেকে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলীকে মহব্বত করনে वालों, নবী হলো ইলমের শহর। তাই শায়ের বলছে, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলমের শহর গো নবী শাহে মদিনা, সুবহানাল্লাহ। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মৌলানা, সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা তারাই মৌলানা। সুবহানাল্লাহ। দেওবন্দের ছাত্র যিনি
মির্জা গোলাম কাদিয়ানী দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী দেখো আলিম হইয়া শয়তান হলো দেখো আলিম হইয়া শয়তান হলো আল্লাহু আকবার नारे रिसालत রাসূলুল্লাহ नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ मसलक आला हजरत मसलक आला हजरत हुजूर मिजानुर रहमान अल कादरी नारे तकबीर नारे रिसालत मसलक आला हजरत हुजूर मिजानुर रहमान अल कादरी साहब अल्लाहुम्मा ले आला सय्यिदिना मौलाना मुहम्मद वाले सय्यिदिना मौलाना मुहम्मद হুজুর কি বিলাতে আমি শেষ করে দেব ওই দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখো আলেম হইয়া শয়তান হইল নবী পাইল না দেখো আলেম হইয়া শয়তান হইল নবী পাইল না ইলমের শহর গো নবী শাহে মদিনা ইলমের শহর গো নবী শাহে মদিনা কারণ আমার নবীকে কতটা মহব্বত করা দরকার আমার নবীকে নিজের জানের চাইতেও বেশি মহব্বত করা দরকার নবীকে চিনতে গেলে ওলিকে চিনতে গেলে নিজের চোখকে অপারেশন করতে হবে চোখে ছানি পড়ে গেলে নবীকে চেনা যাবে না চোখে ছানি পড়ে গেলে ওলি আল্লাহকে চেনা যাবে না নবীর শানকে বোঝা যাবে না আবু জাহিল যখন নবী মুস্তাফার মুজিজাকে নিজের চোখ দিয়ে দেখলেন তারপরে নবীর শানকে বুঝতে পারলো না তো আজকে আমাদের মতো দুপাতা পড়নে বালা দাড়ি রাখনে वाला टोपी मौलवी टोपी पहनने वाला मौलवी আমার নবীর শান কে কি বুঝবে তাই আমার আলা হযরত বলেছিলেন तुझसे और जन्नत से क्या मतलब ए वहाबी दूर हो ভাগাও দেশ থেকে ওয়াহাবিকে ঈমান যদি বাঁচাতে চাও तुझसे और जन्नत से क्या मतलब वहाबी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के দৌড়াচ্ছে জান্নাতের পিছনে আমি জান্নাত যাব কোন মৌলবী বলে জান্নাত যদি পেতে চাও বাবা বেশি করে নামাজ পড়ো বেশি করে নামাজ পড়ো আমি বলি বেশক নামাজ জান্নাতের চাবিকাঠি কিন্তু জান্নাতের চাবিকাঠি কার হাত মুবারকে থাকবে সেটাও তো বুঝবার চেষ্টা করো দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিনা মুহাব্বতে জান্নাতে প্রবেশ করা যাবে না নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কেমন করে চিনতে হবে বাবা কান শুনে রেখে দাও লাইলে মজনুর কাহিনী সকলেই আপনারা জানেন লাইলে মজনুর ভালোবাসা আপনারা সকলেই জানেন মজনু এক সময় রাস্তা দিকে যাচ্ছে কোন এক ব্যক্তি বলে মজনু তুমি যাকে ভালোবাসো লাইলি দেখতে খারাপ লাইলি দেখতে কালো কুচ্ছিরি তুমি ওই রকম মেয়েকে কেমন করে ভালোবাসো তো মজনু বলে লাইলি को देखने के लिए मजनू की आंख की जरूरत है लाइली के देखते गले मजनूर चोखेर प्रयोजन আছে তো আমি বলতে চাই লাইলি কে দেখতে গেলে যেমন মজনুর চোখের প্রয়োজন হয় আমার দয়ার নবীকে চিনতে গেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের প্রয়োজন আছে ফারুক আজমের চোখের প্রয়োজন আছে উসমান গনির চোখের প্রয়োজন আছে শেরে খোদা মাওলা আলীর চোখের প্রয়োজন আছে